এসএসসি পদার্থবিজ্ঞানে গতি চ্যাপ্টার থেকে যদি ইম্পর্টেন্ট একটা টাইপের এমসিকিউ বলি সেটা হবে ভাই বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর জন্য তার সরণ বের করা। কিরকম? যেমন এখানে একটা কোয়েশ্চেন করা হয়েছে যে এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘুরলে বা 2.5 পাক ঘুরলে তার সরণ কত হবে। সো প্রথমে আমরা একটা হিসাবে সুবিধার্থে আমরা একটা বৃত্তাকার মাঠ এঁকে নিই, ঠিক আছে? সো এটা একটা বৃত্তাকার মাঠ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেই বৃত্তাকার মাঠ। এখন আমাকে বলছে কত পাক ঘুরছে, 2.5 পাক ঘুরছে। তো যদি 2.5 পাক ঘুরে তাহলে স্টার্টিং করছে ধরো এখান থেকে স্টার্টিং করছে 2.5 পাক ঘুরছে। এখন চিন্তা করো তো 1 পাক ঘুরলে কতটুকু হবে? 1 পাক ঘুরলে সে আবার এই জায়গায় চলে আসবে, 2 পাক ঘুরলে আবার এই জায়গায় চলে আসবে, আর তার অর্ধেক মানে 2 পাক ঘোরার পরে কি পুরোটার অর্ধেক ঘুরবে। তাহলে এখান থেকে এই অর্ধেক এখানে চলে আসবে না? তাহলে দেখো তো, এখন আমাকে যদি সরণ বের করতে হয়, সরণ জানি কি ভাই? আদি এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। তাই এইখানে দেখো তো সরণ কতটুকু হয়েছে? আদি বিন্দু হচ্ছে এইটা আর শেষ বিন্দু হচ্ছে কোনটা? এটা, তাই না? তাহলে এই যে এটার যে মান এটাই হচ্ছে আমাদের সরণ। তাহলে আমাকে এখন যদি সরণ বের করতে হয়, আমরা কি জানি যে এই বৃত্তের যে ব্যাসার্ধ এই যে এতটুকু হচ্ছে আমাদের কত মিটার ভাই? 100 মিটার। তাহলে আমি যদি বলি এটা ও, এটা হচ্ছে এ, তারপরে সেটা বি, তাহলে এ বির মান কত ভাই? এ বির মান হচ্ছে, এ বি যেহেতু বেশ এটা ডাবল হবে, তার মানে 200 মিটার। অ্যান্সার কোনটা হবে? এটা। সেম ভাবে আমরা এই টাইপের আরেকটা এমসিকিউ সলভ করব। ওই এমসিকিউতে আমরা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর জন্য সরণ বের করব, ঠিক আছে? সেম কোশ্চেন দেখো, একজন ছেলে একটি 20 মিটার ব্যাসার্ধের একটি মাঠে পরিধি বরাবর পরিধির 4/3 অংশ অতিক্রম করে, ছেলেটির সরণ কত? তাহলে 4/3 অংশ সে অতিক্রম করছে, ঠিক আছে? তাহলে চিন্তা করো তো, যদি স্টার্টিং করে এখানে এই যে পরিধিকে 4টা ভাগে ভাগ করবা, তার 4/3 ভাগ, তো এটাকে 4টা ভাগে ভাগ করলে কেমন হয় বলো তো? এই যে দেখো প্রত্যেকটা দেখো 4টা ভাগে ভাগ করে ফেলছি। তাহলে এখান থেকে যদি স্টার্ট করে 4/3 ভাগ এখানে আসবে না এই পয়েন্টে? তাহলে দেখো তো এখন আদি আর ফাইনাল বিন্দু কোনটা তোমার? এটা হচ্ছে তোমার আদি বিন্দু আর এটা হচ্ছে তোমার শেষ বিন্দু। এই মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটাই কি হবে? সরণ হবে। এখন এই সরণটাই আমরা বের করবো এখান থেকে। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাই না? বৃত্তের ব্যাসার্ধ কতটুকু দেওয়া আছে বলতো? 20 and 20, তাই তো? তার মানে আমাদের এই যে অতিভুজ হবে √20 স্কয়ার প্লাস 20 স্কয়ার, ঠিক আছে? সাল্টিমেন্ট এখান থেকে দেখো কত আসে, এখান থেকে আসবে 20√2, অলমোস্ট এটা 28 পয়েন্ট সামথিং আসবে, 28.28 মিটার, ঠিক আছে? সো এটাই হচ্ছে সেই আমার কি সরণ।